গাইস, আজকে আমি অনেকদিন পরে আসলাম পানাম সোনারগাঁও জাদুঘরের এদিকে। তো আমার জায়গাটা অনেকই ভালো লাগছে। যারা যারা আসবেন এদিকে জায়গাটা অনেক ভালো, সবাই ঘুরে যাবেন। তো মূলত কি এদিকে অনেক জায়গা ভালো ভালো। এই, আপনি ভিডিও করছেন কেন? কেন ভাই 20 টাকা দিয়ে টিকিট কাটি না কেন? আপনি জানেন না রেস্ট্রিক্টেড এরিয়া, এই জায়গায় ভিডিও করা নিষেধ। আমি এদিকে ভিডিও করবোই না না, আপনি পারবেন না ভিডিও করতে। আপনি কেন তর্ক করছেন? না তো কোনো সমস্যা। আমি গভর্নমেন্টের লোক, আপনি কেন তর্ক করছেন? হন আপনার গভর্নমেন্টের লোক। আপনি আসেন আমার সাথে অফিসে। স্যার, ওনাকে আমি ভিডিও করতে না বলেছি, উনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন। কি ব্যাপার? আপনি কি জানেন না? আমি 20 টাকা দিয়ে টিকিট কাটছি, এই লেগে আমি ভিডিও করবোই। আরে ভাই, ও আমাদের সরকারি একটা বিধিনিষেধ আছে, আপনি ভিডিও না করেন। আমি ভিডিও করবোই, আমি টাকা দিয়ে ঢুকছি না, টিকিট কাটছি না 20 টাকা দিয়ে। শুনেন আমার কথা শুনেন, আমরা পর্যটকদের যথেষ্ট রেসপন্স করি, ইজ্জত করি। তো আপনি এখানে ভিডিও করতে পারবেন না। এখানে যারা আমি এদিকে ভিডিও করবোই। আসলে লোক তো গাউরা। আমি ভিডিও করবোই, শুনেন, আমি টাকা দিয়ে ঢুকছি। অফিসে নিয়ে যান, অফিসে নিয়ে গিয়ে 3000 টাকা ওকে জরিমানা করেন। যান, আসলে করেন জরিমানা কি গো? যান, যান। আমি করবোই ভিডিও। আসলে পর্যটকদের ভিতরে কিছু লোক আছে যারা সরকারি বিধিনিষেধ মানতে চায় না, কিছু করার নেই। দেখেন এখন 3000 টাকা দেন। দর্শক, পানাম সিটিতে ঘুরতে আসলে ভিডিও করতে হলে একটা পারমিশন নিয়ে নেবেন, কারণ এখানে সরকারি একটা বিধিনিষেধ আছে। তো যদি আপনি বিধিনিষেধ না মানেন, আপনাকে তারা সর্বোচ্চ 3000 টাকা জরিমানা করতে পারবে, যেটা এই লোকটার ক্ষেত্রে এখন ঘটলো।